গাইস আমরা পার্ট 1 দেখেছিলাম যে দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে গেল। তারপর খবর এলো ঠুংঠুং চাচা আর এই পৃথিবীতে বেঁচে নেই। গ্রামের মানুষ আর প্রতিবেশী নিমিকে বোঝাতে লাগলো এবার কান্না থামা, দাদু আর কখনোই ফিরবে না। কিন্তু নিমি তার দাদার কথায় বিশ্বাস রাখলো। সে প্রতি রাতে সেই অসমাপ্ত ঘড়িটাকে বুকে জড়িয়ে ঘুমাতো। সেই ঘড়িটি ছিল শুধু একটা ফাঁকা পিতলের বক্স, না ছিল কাটা, না ছিল কোনো যন্ত্র। 1 বছর কেটে গেল। সেদিন ছিল নিমির জন্মদিন। সে ওই ফাঁকা ঘড়িটার দিকে তাকিয়ে কাঁদতেছিল। ঠিক তখনই হঠাৎ খুব আস্তে একটা শব্দ শোনা গেল। टिक 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 सोया है सूरज जागी है रात डरना नहीं बिटिया दादा है तेरे साथ। নিমির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। 1 বছর ধরে যে ঘড়িটা নিস্তেজ ছিল তার ভিতর থেকে মিষ্টি সুর ভেসে আসতেছে, সেই একই সুর যা তার দাদা গুনগুন করে গাইতেন। এটা শুনে নিমি অনেক বেশি অবাক হয়ে গেল এবং নিমি পিছনে তাকালো আর যা দেখলো তাতে তার গায়ে কাটা দিয়ে উঠলো। তার দাদা সামনে দাঁড়িয়ে আছেন, মুখে এক অদ্ভুত আলো। তিনি হাত বাড়িয়ে বললেন, বলছিলাম না মা, আমি আমার কাজ অসম্পূর্ণ রাখবো না। নিমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো, কাঁদতে কাঁদতে বলল, দাদা তুমি ফিরে এসেছো। এটা শুনে দাদু মুচকি হেসে বললেন, আমি চলেই বা গিয়েছিলাম কখন? যখনই তোর ভয় লাগবে বা একা লাগবে তখন এই ঘড়ির সুর শুনে নিস। আমি সবসময় তোর পাশেই আছি, আর কাঁদবি না। পরের দিন সকালে যখন নিমির ঘুম ভাঙলো ঘরে কেউ ছিল না। তার মনে হলো হয়তো এটা একটা সুন্দর স্বপ্ন ছিল। কিন্তু নিমি যখন টেবিলের দিকে তাকালো তাকাতেই তার নিঃশ্বাস থেমে গেল। সেখানে সেই ঘড়িটা রাখা ছিল, এবার আর ফাঁকা নয়, পুরোপুরি তৈরি করা, আর তার কাঁটাগুলো একদম সঠিক সময় চলতেছিল। তাই বন্ধুরা, সত্যি বলা হয় আমাদের আপনজন কখনো মারা গেলে কেউ হারিয়ে যায় না, তারা আমাদের আশেপাশেই থাকে, শুধু আমাদের নিজেকেই তাদের খুঁজে নিতে হয়।